আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে 900 কোটি চুক্তি বাংলাদেশের করবে না। আর ভারত বয়কট কেন করতেছে না? শাড়ি আর পোড়াবে না, শাল আর পোড়াবে না সোনারা। কারণ ক্ষমতায় গেলে বোঝা যায় দেশ কিতা করি চলে। আজকের এই রিপোর্টের পরে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কোন অবস্থায় আছে আর কি কারণে ডলা খায় মাঝে মাঝে। বাংলাদেশ ভারতের সাথে বেইমানি করে চীনকে কয়েকশো কোটি টাকার ডিল দিতে গিয়েছিল, কিন্তু চীন বাংলাদেশের পেছনে একেবারে কষে একটা লাথি মেরেছে যে সুরসুর করে এখন বাংলাদেশের সরকার ভারতের পায়ে লুটিয়ে পড়েছে। ভারত বিরোধিতা করার পরেও সেই ভারতের সাথে কয়েক হাজার কোটি টাকার চুক্তি করতে বাধ্য হয়েছে বাংলাদেশের নতুন সরকার, অর্থাৎ বিএনপি সরকার, যাতে শয়ে শয়ে ভারতীয় ট্রেন বাংলাদেশে ঢুকতে পারে। ভারতকে শায়েস্তা করার চক্করে বাংলাদেশের আজ করুণ অবস্থা হয়েছে যে তাদের তো 600 কোটি টাকার সোনা লাগিয়ে দিয়েছে চীন একাই, সাউথ কোরিয়া, চীন একাই। এরপরে শিক্ষা হয়নি, এরপরেও লজ্জা হয়নি। বাংলাদেশ পুনরায় ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া এই সকল দেশের কাছে ছুটে যায় যাতে ভারতকে এনকাউন্টার করতে পারে। কিন্তু বাংলাদেশ যেখানেই গেছে তারাই বাংলাদেশের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে পেছনে একখান মলম মারা ডিম দিয়ে দিয়েছে। আর অবশেষে নিরুপায় বাংলাদেশ ভারতের দ্বারস্থ হয়েছে। 1300 কোটি টাকার চুক্তি করে ফেলেছে, যা ভারতের জন্য বিরাট বড় সফলতা। যেখানে বাংলাদেশ প্রতি মাসে 600-এর কাছাকাছি ট্রেন ক্যান্সেলই হয়ে যাচ্ছে আর গোটা দেশ জুড়ে মারাত্মক ক্রাইসিস তৈরি হয়েছে। বাংলাদেশ যে মাল বহন করবে রেলের আপনার সংকটে, সেটা সম্ভব হয়ে ওঠে না। এখানে মাধ্যমে তার জন্য পর্যাপ্ত ট্রেন পাওয়া যাচ্ছে না। হাসিনা আমলে ভারত বাংলাদেশকে কম করেও 30টার বেশি লোকোমোটিভ বা ট্রেন একদম ফ্রিতে ডোনেট করে দেয়, যাতে বাংলাদেশ এই ক্রাইসিসকে কিছুটা সামাল দিতে পারে আর বাংলাদেশের অর্থনীতি ধসে না পড়ে। ভারত যখনই বাংলাদেশের বন্ধুত্বের হাত বাড়িয়েছে, বাংলাদেশ তাকেই কেটে ফেলার চেষ্টা করে। গত 15 থেকে 20 বছরে ভারতের দুই সরকার থেকে এই ফ্রি ট্রেন আর সাহায্য নেওয়ার পর বাংলাদেশ আবারও ভারতের সাথে বেইমানি করে। ভারতের সাথে চুক্তি না করে চীনের সাথে চুক্তি করে, অর্থাৎ ফ্রি নেব ভারত থেকে, কিন্তু টাকা দিয়ে কিনতে হলে বাংলাদেশ যাবে চীনের কাছে, ইন্দোনেশিয়ার কাছে, সাউথ কোরিয়ার কাছে। এই হলো তাদের মন মানসিকতা। 2013 সালে বাংলাদেশ সরকার 650 কোটি টাকার বিনিময়ে চীনের সাথে একটি চুক্তি করেছিল, যার আওতায় চীন বাংলাদেশকে 20টার মতো একেবারে অত্যাধুনিক লোকোমোটিভ রপ্তানি করে। চীন বক্তব্য দিয়েছিল এগুলোর 2045 সাল পর্যন্ত চলবে, কিন্তু 5-7 বছরের মধ্যে সেগুলোর সমস্যা হয়। 20টার মধ্যে 17টি অকেজো হয়ে যায়। চায়না পর্যন্ত এগুলো ঠিক করার বারবার চেষ্টা করেছে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। এরপর চীনের সাথে 1.5 বিলিয়ন, এরপরও লজ্জা নেই, শরম নেই, চীনের সাথে 1.5 বিলিয়নের চুক্তি করে, কিন্তু চীন বিষয়টি ঝুলিয়ে রাখে, বিষয়টি ঘোরায় ঘোরায় ঝুলাইয়ে রাখে। এতে কয়েকশো কোটি টাকার বাংলাদেশের ক্ষতি হয়। 200টা রেল কোচ কেনার জন্য চীন বাংলাদেশকে ফান্ডিং দেবে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও দেয়নি। এর নাম চীন, মানুষ বোঝে না। চীন মানুষের কিডনি বিক্রি করে খায়, লিভার বিক্রি করে খায়। ও দেশের মানুষ ইসলাম বিদ্বেষী। পৃথিবীতে যতগুলো দেশ ইসলাম বিদ্বেষী, তার মধ্যে অন্যতম একটি দেশ হলো চীন, আর তাদের কোনো ঈমান আমল নেই। এরপরে যায় ইন্দোনেশিয়া ও সাউথ কোরিয়ায়, কারণ বাংলাদেশ সরকারের দাবি অনুযায়ী ইন্দোনেশিয়া এবং সাউথ কোরিয়ার মানে যন্ত্রপাতি ইন্ডিয়াতে নাকি ভালো কোয়ালিটি দেবে। ঢাকা চাকা ও যন্ত্র অংশের ঘাটতির কারণে সৈয়দপুর ওয়ার্কশপে 200টি রেলের কোচ অচল হয়ে পড়ে আছে, নেউঠেলা। বাংলাদেশের রিপোর্ট এটা, যার বেশিরভাগই চাইনিজ আর ইন্দোনেশিয়ান। এই মুহূর্তে ভারতীয় লোকোমোটিভ এখনও কোনো রকমে বাংলাদেশের সার্ভিস দিচ্ছে। পরবর্তীতে ভারত থেকে 200টি কোচ কিনতে রাজি হয়। ইমার্জেন্সি 120টি কোচ ভারত থেকে কিনেছিল, সেটা মানে খুব কম দামে বাংলাদেশ পায়। পরবর্তীতে ইউনূস ক্ষমতায় এসে ভারত বিরোধিতা করলে বাংলাদেশের রেলওয়ে পুরোপুরি
ভেন্টিলেশনে চলে যায়। আর পরিস্থিতি বেগতিক দেখে তারেক রহমান আবার ভারতের নিকট ছুটে এসেছে, যাতে ইমার্জেন্সি 200টার মতো কোচ ভারত বাংলাদেশকে রপ্তানি করে। কিন্তু ভারত স্ট্রেট ফরওয়ার্ড সাফ জানিয়ে দিয়েছে, কোনো ক্ষয়রাতি হবে না, কোনো ক্ষয়রাতি করে আর দেওয়া হবে না। বাংলাদেশ সরকার বাধ্য হয়ে ইউরোপীয় ব্যাংক থেকে আপনার লোন নিয়ে প্রায় 1300 কোটি টাকার চুক্তি করেছে ভারতের সাথে, যার আওতায় ভারত 160টি এসি এবং 96টা নন এসি কোচ রপ্তানি করবে। এগুলো ছাড়াও বাংলাদেশে কয়েক হাজার কোচ চাইনিজ আর ইন্দোনেশিয়া কোচকে রিপ্লেস করবে। এরপরও লাগবে লোকোমোটিভ। তার মানে দিন শেষে যে ভারত দাদাই থাকলো, বাইরে থেকে যা কিছু কিনলো তাতে করে হয়তো বা এমপি মন্ত্রীরা কিছু বকশিস পেয়েছিল, কিন্তু দেশের 14টা বাজায় দিয়ে গিয়েছে। দেশের যে অপরিণীয় ক্ষতি করে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।